একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুসকি মুসকি হাসেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায়, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতি নারীদের নেতৃত্ব। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতত যাবে। যেই কইছে তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতত যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ না। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে। দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে। ধরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামীক মানে না। কথা মান না কেন? আপনাকে যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মোশানরে, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রী না, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। তোর এখানে কথা ঠিক কিনা? ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায় সাপ পাত খালি জুতার লাগতে। তোর এখানে কথা ঠিক কিনা? তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা,
আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না, কারণ স্বামী আমার বাড়িতে নাই। স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো? তবে আজকের মতো আপনি ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনার এখন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজায় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না। আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান ধরে বলে, ওগো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে হাত দেয়, বলে, বাবা, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলীম 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতোয়া দিল, আব্দুল আলীম ভাই, আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলীম বললেন, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলীম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিক দিয়ে মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি, মক্কা না মদিনা? এই কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন বলেন, মক্কা কোন নাই মদিনা কোন? সওয়াবের দিকটা মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু দামের দিকটা মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কে রে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক না? তোর পাহাড়ে ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়,
নূর নবীজির জুতার ধুলায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে মা ও জায়গাত ঘুরে লাভ কি, চলো আসল জায়গাত দেখা। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেন। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব। কোন আমলের কারণে কাঠুরে বাবু জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে যায় নবীর হাত ধরে বলতেছে না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরার বউ জামিলার দরদাত পাঠায় দিয়েছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমি না, দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা। বলো তো না, বলো তো আমার মা রে তুমি কি চিনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা ওই কাঠুরের বউ জামিলার দরজা দিয়ে অপমান হয়েছে। একদিন গেছে দরজা খোলে নাই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি নানা। কোন আমলের কারণে? ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি নানা, আমি হোসাইন কোনো সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুমি তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা আপনার মা বাবাকে চেনেন? চিনেন? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ে জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কে রে ছেলেরা, কাকে মা বাঁচা আছে রে? গানটা খেয়াল করে শুনতেছে? যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি দুনিয়াতে আমার কেউ নাই, সবাই স্বার্থপর দেখা যায়, কিন্তু 2 জন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। হযরত আলী দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন কেন? নবী বলে আলী রে দেখো তোমার ছেলে হোসাইন আমার হাতটা এমনভাবে চাইবা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে যে হুজুর কি বলবার কয় হোসাইন? বলে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে হোসাইন খবরদার হাতটা দান ছাড়িস না, ধরছিস হাতটা ছাড়িস না। রাসূল কয় কে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে তো হুজুর মরদ মানুষকে আপনি বলেন যে আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত পালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাও তার মনের মধ্যে ব্যাপার আমার আগে জান্নাতে যাবে। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। জোরে কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কথা কন না কেন?
আপনারা বলেন তো আমাদের বাংলাদেশত খালেদা আর হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোনো মরদের মধ্যে এরকম হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোনো হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোনো হিংসা নেই। আর এই মেয়াগের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার দিয়েছে, বড় মেয়ে খালি টেবিলের চারদিকে ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো ওয়াজ করলাম, মা বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কী মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। কে গো, তোমার কি হয়েছে? তাই এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? যা, তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিছে। আজকের ওয়াজ শোনার পরে মেয়েরা হরতাল করবি, এটা জানার না আসে। কে রে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ফেরত নেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল বলে, আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো, তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগেই জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল, আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বললেন, ধৈর্যের কথা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা এক নারীর প্রশংসা আর এক নারীর কাছে করা যায় না। ধৈর্য নিয়ে দুনিয়ার কোনো নারীর প্রশংসা শুনবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে আপনার বইয়ের হাত বুকের উপর নিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো আপনার হাত বুকত থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাতে গেলে কি পাবো? কথা মান না কেন পাবো সেটা বলা যাবে না কেন? বউ খালি কবেন, আল্লাহ আমাকে জানাতে হুর দিবি গো, ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতে চান? ফাতেমাকে আলী বলতেছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলাম। তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে দুপুরবেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে? আমি চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো আপনার পকেট হাতায় দেখলাম একটা টাকাও নাই, ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই। কিন্তু আপনি কি জানেন গো স্বামী, আমার হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে চেতন পাইলে উঠেই খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। আমার 2টা সন্তান যদি খাবার জন্য কান্দে, আপনার কষ্ট না হলেও আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওড়না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওড়নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পরি, আর ওড়নাটা পরবো না, আমার বড় পছন্দের ওড়না, এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম। এই ওড়না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওড়না আজকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওড়নাটা কার, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা পাশে সব ঠিক আছে,
কতক্ষণ ঠিক আছে, খাবার বসে খালি বলতে হতেই হলো না, হতেই হলো না। বউ কয় কি হলো না গো? আমার জমির ধারে এক জমি আছে গো, 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে ধৈর্য ধর, এ বছর না হলে সামনে বছর হবে। স্বামী বলছে তোর বাপের জমি, যে ধৈর্য লাগাই বছর আমাকে দিবি। বউ কয় এত রাগ করেন কে? বলে রাগ করার কারণ হলো তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউ কয় আমি কি দয়া করবো? এই যে মালা গলার দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোকে দিছে, এই মালার কোনো ঢপ আছে? সোনা আছে এটা আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এও এতদিনের পুরাতন মালা, এটার চলে। এখন যে ডিজিটাল সোনার মালা নামছে রে, হায় হায়, তুই খালি পুরাতন মালা আমাকে খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছুঁয়া ওয়াদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বানা দেবো রে। এমন পৌষ মারছে বুঝলেন, ওই মালা খোলা স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নেই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে কে গো, গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমার 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে তুই বলবি সে তো ওয়াজ শুনিস না। বউ কয় বলুষিত আবার কি ওয়াজ করছে? বলুষিত ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পুরুষের জন্য সাজাই জায়েজ নাই। তাহলে তুই গলাত মালা দেখ কার সামনে রাখবো? তুই তো আমার জন্য মালা পরবি, তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তা খাওয়া মালার কি দরকার আছে? প্রেম হলো অন্তর জিনিস। বউ কয় আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খাই, ধরে বলেন কার জিনিস? আলী বলতেছেন ফাতেমা তোমার ওন্না বিক্রি করবার যায় বারবার আমার মনে হয় যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞেস করে ওন্নাটা কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে ফাতেমা ওই ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের অন্যার খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না। অত খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে অন্য দিলাম। ওই খরিদ্দার একটাবার অন্যার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দেরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো ওই 6টা দেরহাম দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম ভাই দেরি করো না, এই 6টা দেরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দেরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দেরহাম দিব, টোপলা খানা নেব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবা না? আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দেরহামের মধ্যে একটা দেরহাম ফকিরকে দিব, 5টা দেরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে একটা দেরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দেরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দেরহাম। ফকিরকে 2টা দেরহাম দিলে আল্লাহ 20টা দেরহাম দিবে। আলী রে 6টা দেরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দেরহাম ফেরত দিবে। আলী বলে ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দেরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দেরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে ও দোকানদার 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে ফাতেমা রে দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দে, বলে আলী ভাই
নাই, অযথা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটাকে আপনি কিনবেন। আলী চোখের পানি নিয়ে বলে, উঠলা ভাই, আমার পকেটে একটাও টাকা না, আমি কেমনে কিনবো? উঠলা বলতেছে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, ও নবীর শিক্ষামন্ত্রী, কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী, জোরে কান সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলে। আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই, সাপাত খালি বাড়ির দরকার। কিন্তু ইসলামে যদি রাজনীতি না হয় তাহলে ওমর কি? আচ্ছা, চিন্তা করার দরকার আছে, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাধারণ দরবার, যা দেখে বাদশাহ সাধারণ মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কয়, কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে থেকে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস সাহেব, আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছিলেন। প্রত্যেকটা হাদিস সাহেব কাবা ঘর সামনে নিয়ে বলতেছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? এই যে হাদিস সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন যে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে করার কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে? তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেন না? আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না, নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে না? এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজরুল নীতি হলো ফকরা নীতি, হাফিল নীতি হলো ফকরা নীতি, তারিখের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে গান কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শিক্ষামন্ত্রী এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ। হ্যাঁ হুজুর, আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে পড়ছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন না এর দাম কি আর কত চাচ্ছে আপনি বোঝেন? আপনি বাড়ি জানতো আপনার মতন হুজুর এর চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবেন, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা উটটাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনারা বলেন তো, স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল।
দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলা দিয়ে বলতেছে অন্যা বিক্রি করে টাকা দেখি, অন্যা বিক্রি করে টাকা দেখি, এক টোপলা হবে, 2 বস্তা কান্দ তুলিয়া ঢিং ঢিং করে আসছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় ফেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিউন হলো 400 কোটি টাকার মালিক, মাথা চলে? এই তোর মাথা চলে? একটা পিউন বলে 400 টাকা কোটির মালিক আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এ নিয়ে আসো, সে আসো, বউ একটা দিনও করে না। কারণ বউ যদি দরজা বন্ধ করতে মরদ না খায় মরবো, কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইজ হবে, জোরে কর কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে, স্বামী গো অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সরাল্লাহ খান না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, আর তুমি বলতেছো সমান অধিকার। তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে তাহলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবি? আপনার বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে এক মেয়ের বাপ রে, আমি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি, তুমি মা হও তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার চরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালে জ্বালে নি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার চরে। এখন জ্বালা বলতেছে বউরে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে খবরদার দরজা জানলা খোলা যাবে না, খুললেই বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতে আমার পেশাব লাগছে, কী করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি রে? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো গো, আমি কী করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চলবো আর করবো। তো নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক দিয়ে যায়। স্বামী এই পাগলি কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে মরো স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কথা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালীকে বলতে চালি রে, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর
কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামে নিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয়, কি? আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ের সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমা বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো, আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি, তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার ওড়না কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে, আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে, হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে, আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই 4টা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে।